হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত আলোচনা করব ছোট্ট একটি পাতিলেবু গাছে কিভাবে প্রচুর সংখ্যক পাতিলেবু পাওয়া যায়, পাশাপাশি এই পাতিলেবু গাছে প্রচুর সংখ্যক ফল পেতে কি পরিচর্যা করতে হয়, ফলের আকার আকৃতি ঠিক করতে। পাশাপাশি আজকের আমি এই যে পাতিলেবু গাছ থেকে কিছু সংখ্যক পাতিলেবু হারভেস্ট করেছি, পাশাপাশি আরও কিছু সংখ্যক পাতিলেবু আমার গাছে আছে। তো আসুন আজকের ভিডিওতে আলোচনা হবে কিভাবে পাতিলেবু গাছের পরিচর্যা করতে হয় এবং সারা বছর পাতিলেবু পেতে কি পরিচর্যা করলে আপনার লেবু ফল যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি ফলের আকার আকৃতি বৃদ্ধি পাবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, লেবু এমন একটি জিনিস যার মধ্যে পুষ্টিগুণ ভরপুর। ভিটামিন সি থেকে শুরু করে নানা পুষ্টিগুণ এর মধ্যে থাকে, যেগুলো আমাদের শরীরের নানা কার্যকারিতা ক্ষমতা রাখে। তো ফ্রেন্ডস, এই লেবু যদি আমরা সারা বছর আমাদের বাড়িতে থাকা টবের গাছ থেকে পেতে পারি যথেষ্ট পরিমাণে, তো আমাদের আর কোনো অসুবিধা হয় না। তো এই পাতিলেবু গাছ পরিচর্যা করতে গেলে বিভিন্নভাবেই পরিচর্যা করতে হয়, যেহেতু সাইট্রাস প্রজাতির লেবু গাছের পরিচর্যা একটু অন্য ধরনের। অন্য সমস্ত গাছেদের ক্ষেত্রে সারা বছর পাতিলেবু পাওয়া লেবু গাছ এবং সিজনাল লেবু গাছ দু ধরনের হয়, অর্থাৎ সারা বছরের লেবু গাছ এবং সিজনাল লেবু গাছ। তো আমরা সাধারণত সিজনাল লেবু গাছটাই বেশি ব্যবহার করি, আবার কিছু কিছু ছাদ বাগানি সারা বছর থাকা লেবু গাছগুলোও ছাদ বাগানে ব্যবহার করেন। তো প্রত্যেকটি পাতিলেবু সেটা সিজনাল হোক আর সারা বছরই হোক একই ধরনের পরিচর্যা করতে হবে। সর্বপ্রথম আপনাকে করতে হবে সেটি হচ্ছে লেবু গাছে ফুল আসার সময় হলে, সেটি সিজনাল হোক আর 12 মাসই হোক, সারা বছর লেবু গাছে ফুল আসার আগে আপনাকে একটা ভালো মানের প্রিজিয়ার দিতে হবে। প্রিজিয়ার অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর যখন গাছে দেওয়া হয় তখন গাছের বৃদ্ধি বিকাশ স্তিমিত হয়ে গাছে ফুল ফল আসার আগ্রহ বেড়ে যায় এবং ফুল ফলে গাছ ভরে যায়। পাশাপাশি আপনার গাছে যখন লেবু গুটি আসার সময় হয়, অর্থাৎ ফুল আসার সময় হয়, সেই সময় আপনার লেবু গাছে একটা ভালো মানের ফাঙ্গিসাইডও দিয়ে দেওয়া উচিত। কারণ লেবু গাছে ফুল আসার সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ ঘটে। এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ যাতে না ঘটে সেই জন্য ফুল আসার আগে আপনাকে একটা ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দিতে হবে। এরপরে আপনার লেবু গাছে গুটি ধরলো, গুটিগুলো একটা নির্দিষ্ট আকার আসলো, গুটিগুলো আকার আসলে আপনাকে আরও একবার পিজিআর দিয়ে দিতে হবে, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর দিতে হবে। সেক্ষেত্রে আপনি প্লানোফিক্স দিতে পারেন, মিরাকুলান দিতে পারেন, আপনার কাছে থাকা যে ধরনের পিজিআর থাকবে সেই পিজিআরটি আপনি ব্যবহার করতে পারেন। ব্যাস, দ্বিতীয়বারে যখন পিজিআর ব্যবহার করবেন আর আপনাকে তৃতীয়বারের জন্য পিজিআর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এবারে আপনার লেবু গাছের গুটিগুলো সঠিকভাবে বৃদ্ধি এবং গুটিগুলোর আকার আকৃতি সঠিকভাবের জন্য আপনাকে যে পরিচর্যা করতে হবে সেটি হচ্ছে খাবারের ব্যবস্থাপনা। খাবার অর্থাৎ মিশ্র সার এই সময় লেবু গাছে দিতে হবে। গুটিগুলোকে যত্রতত্র বাড়ানোর জন্য, গুটিগুলোকে সঠিকভাবে আকার আকৃতি দেওয়ার জন্য সঠিকভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। দেখুন আমার এই লেবু গাছের এই লেবুগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, একটা খুব ভালো সাইজ হচ্ছে এবং প্রত্যেকটি লেবুতে প্রচুর পরিমাণ রস চলে এসছে। এর পাশাপাশি আমার গাছে এখনও প্রচুর পরিমাণ লেবু আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতগুলো লেবু, এবং লেবুগুলোর সাইজ আপনারা নির্দিষ্ট ভাবেই পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন। তো এই সাইজ আনার জন্য আপনাকে যেমন মিশ্র সার দেওয়া দরকার, পাশাপাশি এই লেবুর গুটিগুলো ধরলে আপনাকে একবার একটি সমরেশীয় এনপিকে, যেমন 19-19-19, 20-20-20 যে কোনো একটি সমরেশীয় এনপিকে আপনার লেবু গাছে দেওয়া উচিত। সেটি শুধুমাত্র ফল যখন ধরবে, জাস্ট লাইক ঠিক এরকম অবস্থায় আপনার গাছে একবার এই স্প্রে করে দেওয়া উচিত। এবং মিশ্র সারের মধ্যে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট সব কিছু সমরেশীয়ভাবে মিশিয়ে আপনার টবে থাকা লেবু গাছের মাটিতে ভালো করে মিশিয়ে দেবেন। ব্যাস, আপনাকে আর লেবু ধরা থেকে লেবু পেকে যাওয়া অর্থাৎ হারভেস্ট করা পর্যন্ত আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আসি লেবু গাছের বিভিন্ন রোগ পোকার আক্রমণ। দেখুন, পাতি লেবু গাছে রোগ পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে, আর এই রোগ পোকার আক্রমণের মধ্যে যেটি হয় সেটি হচ্ছে মিলিবাগ, জাপ পোকা,
এক ধরনের কীটপতঙ্গ আছে যেগুলোকে লেবু গাছের পাতাকে নৌকার মতো করে দেয়। তো এই ধরনের কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে ভালো মানের একটি কীটনাশক ব্যবহার করতে হবে, সেটি সাইপারমেথ্রিন গ্রুপের হোক বা যে কোনো গ্রুপের ভালো মানের কীটনাশক আপনি ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো কাজ পাবেন। সামগ্রিকভাবে লেবু গাছকে আপনি এইভাবে পরিচর্যা করুন, দেখবেন খুব ভালোভাবে আপনি ফল পাবেন, পাশাপাশি ফলের আকার আকৃতি সঠিক হবে এবং ফল সঠিকভাবে বৃদ্ধি হবে। আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফল আসলে আপনি আগামীতে আরও উৎসাহী হবেন এবং লেবু ফল আরও উৎসাহীভাবে আপনি ফল উৎপন্ন করতে আপনি আগ্রহী হবেন। তো ফ্রেন্ডস, পাতিলেবু গাছ বলুন আর সাইট্রাস প্রজাতির যে কোনো লেবু গাছ বলুন, প্রত্যেকটি গাছের পরিচর্যা কিন্তু একই ধরনের। প্রত্যেকটি গাছে এই ধরনের পরিচর্যা করতে হয়। এই ধরনের পরিচর্যা করলেও দেখবেন একটা সময় আপনার এইভাবে থোকায় থোকায় লেবু আপনি হারভেস্ট করতে পারবেন। আর এই ছাদ বাগানে হারভেস্ট করা লেবুর মজাই আলাদা। আপনার গাছে আপনি নিজে হাতে ছাদ বাগান থেকে হারভেস্ট করছেন, এর অনুভূতি একটা আলাদা ধরনের। বাড়িতে থাকা কোনো গাছ থেকে যখন আপনি এই ধরনের লেবু হারভেস্ট করবেন, দেখবেন একটা আলাদা ধরনের অনুভূতি হবে। তো সামগ্রিকভাবে লেবু গাছের মাটি থেকে তৈরি করে লেবু গাছের পরিচর্যা, পাশাপাশি কীটনাশক, ফাঙ্গিসাইড এবং খাবার, যেভাবে আমি যেমনটিভাবে বললাম ঠিক তেমনভাবে আপনার লেবু গাছকে পরিচর্যা করুন। পরিচর্যা দিতে থাকলে আপনি অবশ্যই উপকৃত হবেন। পাশাপাশি আপনার এই ধরনের লেবু গাছ থেকে আপনি ডাল থেকে চারা তৈরি করতে পারেন। সেটি বর্ষাকাল আসলে অবশ্যই ডাল কেটে চারা তৈরির পদ্ধতি আমি অবশ্যই আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি আসবে। নমস্কার।